বাংলাদেশের বিভিন্ন ভবনের ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের বড় পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট, কিন্তু বাস্তবতা বলছে এই সময় তা পূরণ করা এক প্রকার অসম্ভব। আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা থেকে শুরু করে দেশের বিশেষজ্ঞ ও খাস সংশ্লিষ্টরা একে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। জায়েদ সেলিমের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরের জুনে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা সংশোধন করে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার অংশ হিসেবে এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন ভবনের ছাদ থেকে ৩,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ পাওয়ার লক্ষ্যমাত্রা সরকারের। আমাদের এই কর্মসূচিটা আমি বিশ্বাস করি যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ সরকারের, যেটা দিয়ে আমরা আসলে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তবে বাস্তব চিত্র ভিন্ন। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস বলছে ২০০৮ সালে পরীক্ষামূলক রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু হলেও ১৭ বছরে তার সক্ষমতা দাঁড়িয়েছে মাত্র ২৪৫ মেগাওয়াট। এর মধ্যে ২০০ মেগাওয়াটের বেশি প্যানেল বসানো হয়েছে ২০১৮ থেকে ২৫-এর মধ্যে। এমন বাস্তবতায় আগামী ৪ মাসে ৩,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত কঠিন হবে। আমরা যদি এই ৬ মাসের কম সময়ে ৩,০০০ মেগাওয়াট করতে চাই, তাহলে আমাদের ইফোর্টটা বাড়াতে হবে ১২ গুণ বা তারও বেশি। সেটা একটা বড় চ্যালেঞ্জ টাইম লাইন হিসেবে। অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে স্থাপনাগুলো এই প্রজেক্ট করা হবে, সেটা হচ্ছে সরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হাসপাতাল, এই ভবনের ছাদগুলোতে। তো আমরা তো এটা নেট মিটারিংয়ে যেহেতু হবে, কাজে স্যাংশন লোড একটি বড় ব্যাপার। তো বিভিন্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এই স্থাপনাগুলোতে খুব সম্ভবত ৩,০০০ মেগাওয়াটের স্যাংশন লোড নেই, তার চেয়ে কম আছে। কাজেই আমার যতটুকু স্যাংশন লোড আছে তার চেয়ে বেশি তো আমি করতে পারবো না। কাজে এক্ষেত্রে ৩,০০০ মেগাওয়াট এখান থেকে পাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। এই মাত্রায় সক্ষমতা বাড়াতে গেলে শুধু প্যানেল বসানো নয়, দরকার গ্রিড সংযোগ, রক্ষণাবেক্ষণ এবং টেকনিক্যাল সক্ষমতা। নইলে পুরো উদ্যোগই ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন দীর্ঘদিন ধরে রুফটপ সোলার নিয়ে কাজ করা শক্তি গবেষণা কেন্দ্রের এই পরিচালক। ৩,০০০ মেগাওয়াট কিন্তু আপনি যেটা বলেন বাংলাদেশের রেসপেক্টে কিন্তু অনেক। বাংলাদেশের এখনকার আমার যদি ক্যাপাসিটি আমরা ধরি যে রাফলি আপনার ধরেন ১৫,০০০ মেগাওয়াটের মতো রাফলি আমার ম্যাক্সিমাম ডিমান্ড, সেটা আবার সন্ধ্যার পরে আসে। তো দিনের বেলা আমার ধরেন ১২ থেকে ১৪,০০০ মেগাওয়াট যদি হয়, এবং তার মধ্যে ৩,০০০ মেগাওয়াট মানে হচ্ছে একটা সিগনিফিক্যান্ট পোর্শন, প্রায় আপনার ধরেন কত, প্রায় ২০%-এর মতো। এখন 20% ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি, কারণ এটা কিন্তু আবার ভেরিয়েবল করে, কখনো বাড়ে আবার তার পর মুহূর্তে আপনার কমে যায়, কারণ যদি একটা মেঘ চলে আসে। এবং এই যে ভেরিয়েবিলিটি, এই ভেরিয়েবিলিটিগুলো কিন্তু আপনার গ্রিডকে আনস্টেবল করে ফেলে। আর্থিক বিনিয়োগকে এই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। সংস্থাটি বলছে লক্ষ্যমাত্রা পূরণে বিপুল বিনিয়োগ প্রয়োজন হলেও তা কিভাবে আসবে তা অনিশ্চিত। বিনিয়োগ যদি একজন মানুষের টাকাও থাকে, তবুও তো সে হিসাব করবে তার ব্যাংকের ইন্টারেস্ট কত। তো সোলারে সে তো ইনভেস্ট করতে যাবে না যদি আপনার যদি ফাইন্যান্সিং অর্থাৎ যে ব্যাংকিং ফাইন্যান্সটা যদি ফেভারেবল কন্ডিশনে না থাকে। গবেষণা সংস্থাটির তথ্য অনুযায়ী রুফটপ সোলারের ক্ষেত্রে এখনও পিছিয়ে বাংলাদেশ, যেখানে ভারতে ১৮,০০০, পাকিস্তানে ১৫,০০০, শ্রীলঙ্কায় ১৫০০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে, সেখানে বাংলাদেশ ২৫০-র ঘরই পার হতে পারেনি। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন রুফটপ সোলার খাতটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময়, কিন্তু সেজন্য দরকার বিনিয়োগের নিশ্চয়তা, স্পষ্ট নীতিমালা এবং কার্যকর বাস্তবায়ন কাঠামো। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।